শুভ সন্ধ্যা, সবাই কেমন আছে? সবাই ভালো আছে। চলো কিছু নতুন করে দেখা যাক। তো বিকালের স্ন্যাক্স একটু দরকার পড়ে, একটু বিকালের কিছু খাবার না হলে কেমন যেন লাগে। তো কী করা যায় ভাবতে ভাবতে চলো ভাবলাম ম্যাগি দিয়ে কিছু করা যায়। তো ম্যাগি নিয়ে এসেছি আমি 4 প্যাকেট, দুবারে করব, তাহলে পরিমাণটা ঠিকঠাক হবে বলে। তো এদিকে ম্যাগিকে সিদ্ধ করতে দিয়ে দিলাম। তো তোমরা দেখে নাও, যদি কারোর করে খাবার ইচ্ছা হয় অবশ্য করে খেয়েও, খুব শর্টকাট পদ্ধতি, ঝুট ঝামেলা নাই, হালকা ফুলকাভাবে একদম সুন্দর করে টেস্টি টেস্টি খাবার। আর ম্যাগি অনেকেই পছন্দ করে, তাই না? ম্যাগি নুডলসটা অনেকেরই পছন্দ। তো চলো, সিদ্ধ তো বসিয়ে দিয়েছি, ওদিকে সিদ্ধ হচ্ছে, ভালো করে সিদ্ধ করে নিয়ে জল ঝরিয়ে নিতে হবে। তো আমি রেডি করে নিয়েছি, দুটো 4টে ম্যাগি রেডি করে সিদ্ধ করে জল ঝরিয়ে নিয়েছি। আর এদিকে টমেটো কুচি, ক্যাপসিকাম আর একটু পেঁয়াজ কুচি এক্সট্রা নিয়েছি, পেঁয়াজ কুচিটা। তো ম্যাগির পিৎজা বানাচ্ছি, ম্যাগি পিৎজা। তো এবার ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, ফ্রাই প্যানটাকে গরম হতে দিয়েছি। তো গরম হবে, এরপর তেল দিয়ে দিয়েছি আমি। তো তেলটা ভালো করে গরম করে নিতে হবে। আর এদিকে দুটো ডিম নিয়ে নিয়েছি, তো দুটো 4টে ডিম, 4টে ম্যাগি 4টে ডিম। ডিমটা ফাটিয়ে দিলাম, ম্যাগি বলছি, কী কাণ্ড, ভুলভাল বকে ফেলছি। যাই হোক, ডিমটা ফাটিয়ে দিলাম। এরপরে ম্যাগি মশলাটাও এর মধ্যে দিয়ে আমি মিশিয়ে নেব। যদি কারোর নুন দরকার পড়ে তো আলাদা দিতে পারো, কিন্তু মশলাতে তো নুন থাকে, না দিলেও চলবে। আমি একটুখানি দিয়েই নিলাম এটাতে, না দিলেও কোনো অসুবিধা নেই। আর নুন দিলাম। এবার ম্যাগি মশলাগুলো কেটে দিয়ে দেবো, দিয়ে ভালো করে মিশিয়ে নেব ম্যাগিটার সাথেই। ডিমটাকে, মশলাটাকে ভালো করে মিশিয়ে নেবো। আর ওদিকে যে ফ্রাই প্যানে দেখো তেল গরম হচ্ছে, ভালো করে গরম হওয়ার পর ওটাতে ঢেলে দিতে হবে। দিয়ে এটা বেশ কিছুক্ষণ সময় ধরে কিন্তু একটা পাশ হতে দিতে হবে। ভালো করে যখন একটা প্রায় পাশ হয়ে যাবে, তারপরে ওটাকে পাল্টে নিতে হবে। তো তোমরা দেখো কীভাবে কী হচ্ছে না হচ্ছে পুরো পদ্ধতিটা। একদম মশলাগুলো ঢেলে দিলাম, আমার খুব সহজ লেগেছে। তো তোমাদের কতটা সহজ লাগবে জানি না, একবার করে দেখবে। খুব একটা সময়ও লাগে না, আর খুব একটা কঠিনও নয়। তো ভালো করে আমি মিশিয়ে নিলাম, এরপরে ঢেলে দেবো। আমি একটু পেঁয়াজ কুচি এটাতে দিয়ে দিচ্ছি, না দিলেও কোনো অসুবিধা নেই, না দিলে দেওয়াও যেতে পারে। এটাতে না, আমি মিশিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচিটা, না দিলেও কোনো অসুবিধা নেই, বাদ দেওয়া যেতে পারে, স্কিপ করা যেতেই পারে। তো ভালো করে মিশিয়ে এরপরে ঢেলে দেবো। অনেকে সিজওয়ান চাটনি যদি না খাও কোনো ব্যাপার না, যেহেতু পিৎজা সেই জন্য আমি সিজওয়ান সসটা নিয়ে মিশাচ্ছি। আর যদি না প্রয়োজন হয় না দিলেও চলবে, সয়া সস দিয়ে, টমেটো সস দিয়েই হয়ে যাবে, সয়া সস না। ভুলভাল বকে দিচ্ছি, ঘুম পেয়ে যাচ্ছে মনে হচ্ছে। যাই হোক, চলো ঢেলে দিই। এরপরে ঢেলে দিলাম। এটা কিন্তু ভালো করে ফ্রাই প্যানের মধ্যে ছিটিয়ে দিতে হবে। ভালো করে ছিটিয়ে দিয়ে হালকা মিডিয়াম, বেশি গ্যাসে যদি করো, যেটাতে আমি হালকাই রেখেছি, গ্যাসে যদি করো ওটাও কিন্তু হালকা আঁচেই করবে, কেন পুড়ে যেন না যায়। আঁচটা কম থাকলে পোড়ার ভয় থাকবে না, কিন্তু তল দিকটা হয়ে যাবে। এদিকে আমি টমেটো সস নিয়েছি, এটার সাথে আমি সিজওয়ান সস মিশিয়ে নেবো। এই যে একটা ছোট্ট পাউচ নিয়ে এসেছি, ওটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে ভালো করে, এখন কিন্তু না, এটা যখন উল্টাবো তখন ওই উল্টো দিকটাতে, যেটা হয়ে যাচ্ছে রান্না, ওই দিকটাতে আমি সসটা মাখিয়ে দেবো। তো চলো দেখো কীভাবে করছি, দেখে নিই হয়েছে কি না। না হয়নি, কিন্তু ওটা যখন শক্ত শক্ত হয়ে যাবে সেই সময় ওটাকে পাল্টাতে হবে। আর এদিকে মেয়ে তো হাতে নিয়ে দাঁড়িয়েছে চিজটা দেবে, কিন্তু এখন না, পুরোটাই কিন্তু যখন আমি পাল্টে দেবো তারপরে বাকি প্রসেসটা। তো ফেসবুকে সেভাবে কাজ করতেও ইচ্ছা করছে না, মেজাজ ভালো লাগছে না, বা মন ভালো নেই, অনেক রকম সমস্যা। তো এটা সেই নিজের মনটাকে ভালো রাখার জন্যই এখানে আছি। তো কতদিন থাকবো তাও জানি না, হয়তো হঠাৎ করেই বেরিয়ে যাব, কারণ আমি এখন মাঝে মাঝেই কিন্তু ভিডিও পোস্ট করি না, ফটো পোস্ট করি না, সময় পাই না, ভালোও লাগে না। তো চলো, ওই দিকটা হয়ে এসছে, এবারে পাল্টে নেবো। এভাবে উল্টাতে ভয় করছে যদি ভেঙে যায়, সেই কারণে তো থালায় ঢেলে পাল্টাবো।
এই দেখো আমি আস্তে আস্তে করে থালায় ঢেলে নিচ্ছি। তো নিয়ে এরপরে আবার কিন্তু উল্টো দিকটা করতে হবে। নিয়ে নিলাম, এবারে এটাকে ওই ফ্রাই প্যানে আবার দিয়ে দেবো। সাবধানে কিন্তু, যে কোনো কাজ সাবধানে, কেন গরম তো। এই দেখো উল্টে নিয়েছি। এবার এই পিঠটাতে আমি ওই সিজুয়ান সস আর টমেটো সস যেটা মিশিয়ে রেখেছি ওটা দিয়ে নিচ্ছি। দেওয়ার পরে টমেটো ক্যাপসিকাম যেটা আছে সাজিয়ে দেবো, দিয়ে চিজটা গ্রেট করে দিয়ে দেবো। বাস, কত সহজ না? দেখো, খুব একটা কঠিন কাজ নয়। আর মানুষের কাছে তো আমার মনে হয় না কোনো কাজই কঠিন, তাই না? তো চেষ্টা করলে সব কিছুই করা যায়। দিয়ে এরপরে টমেটো আর ক্যাপসিকাম সাজিয়ে দেবো। পেঁয়াজও দিতে পারো, কিন্তু আমি যেহেতু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি সেই জন্য আর দিচ্ছি না। দিয়ে উপর থেকে দিয়ে চিজটাকে গ্রেট করে দিয়ে দেবো। বেশ ভালোই লাগছে আমার দেখতে, জানি না শেষ অবধি কেমন হয়। তো কথায় আছে, পেহলে দর্শনধারী ফির গুণ বিচারি। তো দেখতে বেশ ভালোই লাগছে, তো খেতে কেমন হবে সেটা তো হওয়ার পরেই বোঝা যাবে। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। পুরো ভিডিওটা দেখবে, দেখে কমেন্ট করবে। আর যারা রান্না করে খেতে ভালোবাসো বা নতুন নতুন রান্না শিখতে ভালোবাসো, তাদের আমার মনে হয় না খারাপ লাগবে, ভালোই লাগবে। আমার একটি বোন জানতে চেয়েছিল যে দিদিভাই ভিডিওটা, পুরো ভিডিওটা দিও, বানিয়ে দেখব। তো আমার সেই বোনের জন্য অবশ্যই এটা সুচন্দা, তোমার জন্য। তুমি দেখে নিও, তুমি অনেক অনেক রান্না করো, ভালো ভালো রান্না করো। এটা আমি সুচন্দার জন্যই বানালাম। তো তোমাদের যদি ভালো লাগে, আমার সুচন্দা বোনের মতো তোমাদেরও ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো। তো এই দেখো মেয়ে গ্রেড করে দিচ্ছে চিজ। আর চিজ দেওয়ার পরে কিন্তু আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে দেবো, তাহলে কী হবে, চিজটা পুরো মেল্ট হতে সুবিধা হবে। তো বেশ দাঁড়িয়ে থাকবে, এই থেকে একটু গলে 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 গেলে ভালো লাগে না? কাটার পরে বেশ চিজটা ভালোই লাগবে। চলো দেখে দেখে নাও কীভাবে হচ্ছে পুরো প্রসেসটা। তো এই দেখো ঢাকা দিয়ে দিয়েছি। এদিকে মেয়েও অপেক্ষা করছে, আমিও অপেক্ষা করছি খাওয়ার জন্য, যে কেমন জিনিসটা বানালাম আমাকে দেখতে হবে। ভেতরে দেখতে পাচ্ছি যে চিজটা গলতে শুরু করেছে। এরপরে ঢাকা খুলবো। বেশ সুন্দর দেখতে হয়েছে, খেয়ে দেখতে হবে কেমন টেস্ট হয়েছে। তো আমি সচরাচর খাই না, তো ভাবছি আজকে একটু খাবো। তো দেখো, হ্যাঁ ওই দিকটাও হয়ে গেছে। এরপরে কিন্তু আমি নামিয়ে নেবো আস্তে করে, সাজানোটা যেন নষ্ট না হয়ে যায়, তাই না? তো এরপরে আমি ওই প্লেটেই ঢেলে নিচ্ছি। আর তোমাদেরও ফেসবুকে কেমন কাজ চলছে বা কেমন লাগছে জানিও। আমার আর ভালো লাগছে না। আমি যে পরিশ্রমটা এতদিন ধরে ফেসবুকে করেছি, আমার মনে হয় অন্য কোথাও কাজ করলে আমি প্রচুর প্রচুর টাকা ইনকাম করতে পারতাম, যা সময়টা ব্যয় করেছি। যাই হোক, চলো কাটছি। ছুরি, আমার পিৎজা কাটার নাই, আমি ছুরি দিয়েই, চাক্কু দিয়েই চালিয়ে দিলাম। তো দেখতে কেমন লাগছে, আমার তো খুব ভালো লাগছে। এবার পিস করে একটা নিয়ে খেয়ে দেখি কেমন হয়েছে। তো তোমাদের কেমন লাগছে দেখতে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও। আর আমার একটা ইউটিউব চ্যানেল আছে, একটু সবাই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের যদি কোনো ইউটিউব চ্যানেল আছে আমাকে জানিও, আমিও তোমাদের সাবস্ক্রাইব করে দেবো। তো চলো খেয়ে দেখছি। দারুণ টেস্ট, তোমরাও করে খেয়ে অবশ্যই জানিও কেমন।